নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি কাতলা মাছের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির মতন। চলুন তাহলে দেখে নিই। এর জন্য আমার লাগছে কাতলা মাছ। মাছটা একদম ফ্রেশ আছে, আর মাছটাতে এবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগছে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নিব আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু, চিনাবাদাম আর পোস্ত দিয়ে। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মাছগুলো ভেজে নিব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি লাল করে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এক এক করে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সামান্য তেল আমি উঠিয়ে রাখছি, এত তেল লাগবে না। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। একটু সম্বারাটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম কাজু, চিনাবাদাম, পোস্ত আর আদা, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে এক গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু রঙের জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা, আর খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, সেজন্য কতটা তেল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছি ভালো করে। এবার দইটা দেওয়ার পরে সাথে সাথে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোই রাখতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু যে বাটিতে দইটা ছিল সেই জলটা দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন জলও ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিব, আর একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। দেখুন তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট ফোটালেই আমাদের মাছের কালিয়া একদম রেডি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া একদম রেডি। একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এবার এই রেসিপি, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন একটু দেখে নিন আমার বর কি বলছে। কেমন হয়েছে?